গোলাম কিবরিয়া শিপন। ২৮ অক্টোবর অনেকে ভুলে গেলেও ছোট ছেলেকে হারানোর ব্যথায় এখনো কেঁপে ওঠে বাবার বুক। বলছিলেন তার আদরের সন্তানের সবগুলো দাঁত তুলে নেওয়া হয়েছিল। তোর ছেলেটা আইলো, এটা তো দেখার বিষয় না। তোর ছেলে স্বাস্থ্য স্বাস্থ্য এই জন্য আমার মাসুম ভাই আরো সবাই ধরে নিল যে আপনি একটু দেখেন। এরপর একজন সরিষা দিচ্ছে, বুঝতে পারছি নিয়ে যান, আর মাথার বাইন্দা রয়ে গেল। শুধু শিপন নয়, সারা দেশে বিভিন্ন বয়সের ১৩ জন হত্যাকাণ্ডের শিকার হয়। ৩ দিনের অশান্তিতে ক্ষতি হয় প্রায় ৪,০০০ কোটি টাকার। জামায়াতের পক্ষ থেকে পল্টন থানায় মামলা দায়ের করা হলেও ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতা এলে মামলা প্রত্যাহার করা হয়। স্মৃতিচারণ করতে গিয়ে আবারও শিউরে উঠলেন তৎকালীন শিবির সভাপতি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। পিটিয়ে এমন হত্যাযজ্ঞের দৃষ্টান্তমূলক বিচার চান তিনি। পুরো ১২ ঘন্টা সময় আমার চোখের সামনে ছিল। আমি দেখেছি যে আমাদের ভাইয়েরা জীবন বাজিয়ে রেখেছেন, কিন্তু ১ সেকেন্ডের জন্য তারা পিছপা হন নাই। এবং সন্ধ্যা ৭টায় প্রশাসন ওই পক্ষকে যখন, অর্থাৎ আওয়ামী লীগের সন্ত্রাস এবং ১৪ দলকে মাঠ থেকে সরিয়ে দিয়েছে, এটা নিশ্চিত হওয়ার পরেই কেবলমাত্র আমরা আমাদের অফিসে তখন ফিরে এসেছি। তার আগ পর্যন্ত আমাদের জনশক্তি একজনও মাঠ ছাড়ে নাই। ২০০৬ সালের মতো ২০২৩ সালের ২৮শে অক্টোবরেও বিএনপি জামায়াতের সমাবেশে হামলা একই অভিযুক্ত ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মী ও সাথে পুলিশ বাহিনীর উপর। আগের মতো এই ঘটনাও রয়ে গেছে বিচারের বাহিরে। বিচারহীনতার এই সংস্কৃতি থেকে বের হতে আগামী নির্বাচিত সরকারের প্রতি আহ্বান জানান বিশ্লেষকরা।